আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটক ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে কেন্দ্রের এত কেন দেরি হচ্ছে, মুখ্যমন্ত্রী আবারও সেই প্রশ্ন তুলেছেন। এদিকে কেন্দ্র জানিয়েছে 20,000-এর বেশি ভারতীয় এ পর্যন্ত ইউক্রেন সীমান্ত ছেড়েছেন। একজন নাগরিকও সেখানে আটকে থাকা পর্যন্ত উদ্ধার কাজ চলবে। উত্তরবঙ্গের 3 পড়ুয়া আজ ইউক্রেন থেকে নিজেদের বাড়ি ফিরেছেন। হুগলির শ্রীরামপুরের 2 নম্বর ওয়ার্ডের একটি বুথে আজকের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। রাজ্য সরকার এবার থেকে মূক ও বধির শিশুদের চিকিৎসায় 20 লক্ষ টাকা করে দেবে। রাজ্যে আজ পরপর 3 দিন করোনা সংক্রমণে কারণ মৃত্যু হয়নি। কোচবিহার ও পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। বিশিষ্ট স্পিনার শেন ওয়ার্নের জীবনাবসান। কটকে রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় দিনে বাংলার বিরুদ্ধে চণ্ডীগড় প্রথম ইনিংসে 6 উইকেটে 133 রান করেছে। খবর শুরুর আগে শ্রোতাদের কাছে আমাদের আবেদন, কোভিড-19 সংক্রমণ এড়াতে 4টি সহজ পদক্ষেপ মেনে চলুন। পুরো ডোজ টিকা নিন, মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটক ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারের কেন এত দেরি হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও সেই প্রশ্ন তুলেছেন। আজ এক টুইট বার্তায় তিনি কিয়েভে একজন ভারতীয় পড়ুয়ার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোক ও সেখানে আটকে থাকা ভারতীয়দের জন্য উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রতিটি জীবনই অমূল্য। ইউক্রেনে যারা আটকে রয়েছেন তারা প্রাণ নিয়ে দেশে ফিরতে পারবে কিনা সে ব্যাপারে তিনি ভীষণ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কেন তাদের আগেই ফিরিয়ে আনা হলো না, আবারও সেই প্রশ্ন তুলে মমতা কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক বিমান পাঠানোর আর্জি জানিয়েছেন। এদিকে 20,000-এরও বেশি ভারতীয় এ পর্যন্ত ইউক্রেন সীমান্ত ছেড়েছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেছেন, এ পর্যন্ত ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি থেকে 48টি উড়ান ভারতের মাটিতে অবতরণ করেছে। গত 24 ঘন্টায় 18টি বিমানে এসেছেন 4,000 ভারতীয়। একজন ভারতীয় নাগরিকও ইউক্রেনে আটকে থাকা পর্যন্ত এই উদ্ধার কাজ ও উড়ান চলবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আবার এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও মন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা এই বৈঠকে উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের 3 পড়ুয়া আজ ইউক্রেন থেকে নিজেদের বাড়ি ফিরেছেন। শিলিগুড়ির খড়িবাড়ি এলাকার বাসিন্দা লভিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির 2য় বর্ষের পড়ুয়া অরবিন্দ ছেত্রী, টানপিল মেডিকেল ইউনিভার্সিটির 1ম বর্ষের ছাত্র মালদার কমলকান্তি সাহা ও কিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির 3য় বর্ষের ছাত্রী আলিপুরদুয়ারের তন্নিষ্ঠা রায় সকালে দিল্লি বিমানবন্দর থেকে বাগডোগরায় পৌঁছন। পরে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরা সকলেই দেশে ফিরে সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন। অরবিন্দ বিমানবন্দরে সাংবাদিকদের জানালেন ইউক্রেনে তার অভিজ্ঞতার কথা। 23 को अचानक से रात को सायरन बजता है। मेरे दोस्त का 23 को फ्लाइट था, मेरी ग्रुपमेट का, तो वो कीव में बेचारी अटकी हुई थी। 8 बजे की फ्लाइट थी, तभी वहाँ पे बमबार्डिंग शुरू हो गया, तो उस टाइम उसे एयरपोर्ट से निकाल दिया। सब भागे वहाँ से, पर उनको जगह नहीं मिला कहीं रहने का, वो सब रास्ते में थे। तो हमारी उस टाइम पे भी ऑनलाइन क्लासेस चली, तो हमने ऑनलाइन क्लास किया। करने के बाद फिर हमने बोला कि हमें भी घर जाना है, तो उस टाइम तो हमें मेल आया था एम्बेसी से कि सिचुएशन अंडर कंट्रोल है, आप लोग जो जहाँ है वहीं रहो, कोई बाहर मत निकलो। এদিকে আলিপুরদুয়ার জংশনের লেনিন কলোনির বাসিন্দা ডাক্তারি ছাত্র গৌরব মাঝি গতরাতে বাড়ি ফিরেছেন। তিনি জানান, প্রাণ বাঁচাতে বাংকারে লুকিয়ে থাকতে হয়েছিল তাদের। নদিয়ার 2 যুবকও যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে বাড়ি ফিরেছেন। শান্তিপুরের যুবক সুমন অধিকারী কাজের জন্য ইউক্রেনে গিয়েছিলেন। কাশ্যপপাড়া এলাকার বাসিন্দা সুমন দীর্ঘ পথ পায়ে হেঁটে সীমান্তে পৌঁছে অনেকক্ষণ অপেক্ষার পর দেশে ফিরে আসতে পেরে খুবই খুশি বলে জানালেন। মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসতে পেরে বাড়িতে এসেছি, আবার পরিবারের সামনে এসে দাঁড়াতে পারবো, এটা ভাবনা হয়তো মনের মধ্যে ছিল না কোথাও। শান্তিপুরের গবারচরের বাসিন্দা তাঁত শ্রমিক সমীর বিশ্বাসও কাজের খোঁজে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত ওই দেশ থেকে শেষমেশ খুব কষ্ট করে ফিরে আসতে পেরেছেন তিনি। ইউক্রেন থেকে বাড়ি ফেরা উত্তর 24 পরগনার হৃদয়পুরের বাসিন্দা তিয়াশা বিশ্বাস জানিয়েছেন, অন্য ভারতীয়দের মতো জল খাবার ছাড়াই কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে পোল্যান্ড বর্ডারে পৌঁছেন তিনি, সেখান থেকে বাড়ি ফিরেন। হুগলির শ্রীরামপুরের 2 নম্বর ওয়ার্ডের 3 নম্বর বুথে আজ পুনরায় ভোট নেওয়া হয়। ভোট গ্রহণের পর গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্রীতি মুখার্জি জয়লাভ করেছেন। ভোট পড়ে 85.75%। উল্লেখ্য, শ্রীরামপুর পুরসভায় গত 2 তারিখে ভোটের ফলাফল বের হলেও শ্রীরামপুরের 2 নম্বর ওয়ার্ডের 3 নম্বর বুথে একটি ইভিএমে যান্ত্রিক সমস্যার কারণে নির্বাচন কমিশন এই বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয়।
রাজ্য সরকার এবার থেকে মূক ও বধির শিশুদের চিকিৎসায় 20 লক্ষ টাকা করে দেবে। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাদের শ্রবণ ও বাকশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করার পাশাপাশি যেসব শিশু কথা বলতে পারে না তাদের বিনামূল্যে ককলিয়া যন্ত্র দেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি বলেন, এই খাতে কেন্দ্রীয় সরকারি বরাদ্দ ও ককলিয়া যন্ত্রের সরবরাহ বন্ধের উপক্রম হওয়ায় রাজ্য সরকার সম্পূর্ণভাবে এই দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে। এতদিন 100টি শিশুর পরিবার আবেদন করলে মাত্র 5 জনই সুবিধে পেতেন। আবার পড়ছি, এখন থেকে আবেদন করলেই 27টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে ককলিয়া যন্ত্র পাওয়া যাবে স্বাস্থ্য ভবনের সেন্ট্রাল মেডিকেল স্টোর্স থেকে। শিশুর পরিবার চিকিৎসার জন্য 15 থেকে 20 লক্ষ টাকা পাবে, তার মধ্যে থাকবে ককলিয়া যন্ত্রের 6 লক্ষ টাকাও। কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় গত বছর মৃত্যু হয়েছে এমন কৃষকদের পরিবারকে 400 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। 20,000-এরও বেশি কৃষক পরিবার এই টাকা পেয়েছেন বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্য সরকার বিধাননগরের সেন্ট্রাল পার্কের মাঠটি আনুষ্ঠানিকভাবে বইমেলা কমিটির হাতে তুলে দিয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সংক্রান্ত সমস্ত তথ্য আজ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কর্তৃপক্ষের হাতে তুলে দেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে আজ নিয়ে পরপর 3 দিন করোনা সংক্রমণে কারণ মৃত্যু হয়নি। স্বাস্থ্য দপ্তরের আজ সন্ধ্যার বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 125 জন। গতকালের সংখ্যা ছিল 139। সুস্থ হয়ে উঠেছেন 152 জন। আরোগ্যের হার 98.86%। অন্যদিকে দৈনিক সংক্রমণ হার 0.52%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1749। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা আরও কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের সকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত 6,396 জন, সুস্থ হয়েছেন 13,450 জন, মৃত্যু হয়েছে 201 জনের। পূর্ব মেদিনীপুরের মানিসদা থানা এলাকার দহিশাহিতে 116 বি জাতীয় সড়কে আজ সকালে এক পথ দুর্ঘটনায় পদ্মাবতী মেহেরা নামে এক মহিলার মৃত্যু হয়। আহত আরও 7 জন। এদের মধ্যে চালক ছাড়া বাকি সকলেই মহিলা। আহতদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় আনা হয়েছে। চালক স্থানীয় নার্সিংহোমে এবং বাকিরা কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারকে পাশ কাটাতে গিয়ে একটি বেসরকারি বাস উল্টো দিক থেকে অটোতে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। অটোতে মোট 8 জন ছিলেন। পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পলাতক। এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। জাতীয় সড়কে যান চলাচলও বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। পুলিশ গাড়ি ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে কোচবিহারের মাথাভাঙায় আজ ভোরে গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। আহত ওই পরিবারেরই আরও 3 জন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকার একটি পরিবার নিশিগঞ্জ থেকে ঘোকসাডাঙ্গায় ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। নদিয়ার ধানতলা থানা এলাকার শঙ্করপুরে শৌচাগারের মাটির নিচ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মাম্পি চক্রবর্তী নামে ওই মহিলা গৃহকর্তা রবীন্দ্রনাথ রায়ের 3য় পক্ষের স্ত্রী বলে জানা গেছে। 4-5 মাস আগে বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান 8-10 দিন আগে এই ঘটনা ঘটে। পলাতক রবীন্দ্রনাথ রায়ের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ক্রিকেট জগতেও এবার নক্ষত্র পতন। এইমাত্র জানা গেল প্রাক্তন অস্ট্রেলীয় স্পিনার শেন ওয়ানের জীবনাবসান হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের কো সামুইতে বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 52 বছর। কটকে আজ 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় দিনে বাংলার বিরুদ্ধে চণ্ডীগড় প্রথম ইনিংসে 6 উইকেটে 133 রান করেছে। চণ্ডীগড় বাংলার চেয়ে 304 রানে পিছিয়ে রয়েছে। বাংলার নীলকণ্ঠ দাস 3টি, সায়ন শেখর মণ্ডল 2টি উইকেট নিয়েছেন। এর আগে বাংলার প্রথম ইনিংস 437 রানে শেষ হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 187তম জন্মতিথিটি আজ নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। সকাল থেকেই রামকৃষ্ণ মঠ ও মিশন এবং বেলুর মঠে মঙ্গল আরতি ও বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। রামকৃষ্ণদেবের জন্মস্থান হুগলির কামারপুকুরেও যথোচিত ধর্মীয় মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। আজ জাতীয় সুরক্ষা দিবস। দিনটি পালনের লক্ষ্য হল ভারতের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য তুলে ধরা। এই উপলক্ষে পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দরের মুখ্য কার্যালয় জহর টাওয়ারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটক ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে কেন্দ্রের এত কেন দেরি হচ্ছে, মুখ্যমন্ত্রী আবারও সেই প্রশ্ন তুলেছেন। এদিকে কেন্দ্র জানিয়েছে 20,000-এরও বেশি ভারতীয় এ পর্যন্ত ইউক্রেন সীমান্ত ছেড়েছেন। বিশিষ্ট স্পিনার শেন ওয়ান প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হলো।